স্ট্রোকের রোগীকে কি ইনজেকশন দেওয়া যাবে? আমরা আমাদের চিকিৎসা ক্ষেত্রে চেম্বারে যখন স্ট্রোকের রোগীরা আসে, এক পাশ প্যারালাইসিস বা অবশ্যই আসে, তখন রোগীর নিজের কাছ থেকে বা রোগীর আত্মীয়স্বজনের মুখ থেকে এই প্রশ্নের আমরা খুব সম্মুখীন হই এবং রোগীরা প্রবলভাবে বাধা যায় যে তাদেরকে যেন কোনোভাবেই কোনো অবস্থাতেই তাদের অবশ শরীরে কোনো সুই ঢোকানো না হয়, অর্থাৎ ইনজেকশন দেওয়া না হয়, সেটা চিকিৎসার জন্য হোক বা রোগ নির্ণয়ের জন্য ব্লাড স্যাম্পল আনার জন্য হোক। কেন এটা একটা প্রচলিত কুসংস্কার যে ইনজেকশন দিলে ওই অংশটা আর ভালো হবে না। এটা তাদেরকে কবিরাজ কিংবা আশেপাশে তাদের পাড়া প্রতিবেশী যারা থাকে তারা এই কথাটি বলে রোগীকে, কিন্তু এটা একেবারেই নেহায়েত ভুল ধারণা। যখন একটা রোগীর কোনো এক পাশ শরীরে ডান পাশ বা বাম পাশ অবশ বা প্যারালাইসিস হয়ে যায়, সেটা কিন্তু ওই হাত পা নিজের দোষে না, এটা হচ্ছে ব্রেনের মধ্যে ওই পাশকে নিয়ন্ত্রণকারী যে অংশ, সেই অংশটা অকার্যকর হওয়ার কারণেই সমস্যা হচ্ছে। এটা হাত পায়ের সরাসরি কোনো সমস্যা না। এবং ওখানে রোগীর চিকিৎসার জন্য যদি ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয়, দিতে হবে, দিলে রোগী বরং ভালো হবে, তাড়াতাড়ি হবে। কিন্তু রোগীরা যখন ইনজেকশন দিতে হবে এই কথাটা শুনলেই ডাক্তারের হাসপাতাল থেকে বা চেম্বার থেকে পালিয়ে চলে গিয়ে তারা আবার কবিরাজের শরণাপন্ন হয়, যে কবিরাজ তাদেরকে ইনজেকশন দিতে মানা করেছিল। এরপর চিকিৎসা শেষে এক পর্যায়ে তারা চিকিৎসাতে ব্যর্থ হয়, তার হাত পায়ের অবশ বা প্যারালাইসিস তার ভালো হয় না, বা তারা সেখান থেকে উন্নতিও হয় না, বরং দিনে দিনে আরো অবনতির মুখে চলে যায় এবং অবশেষে তাদের সুবর্ণ সময় বা গোল্ডেন আওয়ার্স গুলোকে মিস করে ডাক্তারের কাছে আবার ফেরত আসে। এটা খুব দুঃখজনক। আমরা অনেক সময় প্রায় ক্ষেত্রেই রোগীদেরকে প্রাথমিক অবস্থাতেই তার সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হই। কিভাবে বঞ্চিত হই? যদি আমরা প্রথমে তার রক্তটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি, সেই ক্ষেত্রে তার ডায়াবেটিস আছে কিনা, কিডনির সমস্যা আছে কিনা, তার হরমোনের সমস্যা আছে কিনা, তার ইলেকট্রোলাইট প্রবলেম আছে কিনা, তার রক্তে কোনো ইনফেকশন আছে কিনা, এই রোগগুলোকে ধরে ফেলতে পারি স্ট্রোকের সাথে, পরে সেগুলোকে নিয়ন্ত্রণের মাধ্যমে স্ট্রোককে আমরা দ্রুত রিকভার করতে পারি। আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হই। এই রোগীদের প্রায়ই সাথে কনকমিটেন্ট বা সমসাময়িকভাবে ইনফেকশন থাকে। অনেক সময় অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয় বা স্যালাইন দেওয়ার প্রয়োজন হয়। কোনো ক্ষেত্রে কিছু ড্রাগ আছে যেগুলো ইনজেকশন ছাড়া দেওয়াই যায় না, সেগুলো দেওয়ার প্রয়োজন হয়, কিন্তু আমরা চিকিৎসা করতে পারি। বিশেষ করে হেমোরেজিক স্ট্রোক, যেখানে রোগীকে ম্যানিটল বা অরোডাক্সন এগুলো দেওয়ার খুব প্রয়োজন হয়ে থাকে, কিন্তু ইনজেকশন দেওয়ার ভয়ে রোগীরা এই চিকিৎসাগুলো থেকে বঞ্চিত হওয়ার কারণে তারা স্থায়ীভাবে প্যারালাইজড হয়ে যায়। অনেক ক্ষেত্রে তারা মৃত্যুর মুখে পড়ে যায়। তো এই বিষয় থেকে, কুসংস্কার থেকে অবশ্যই আমাদের বের হয়ে আসা উচিত। ধন্যবাদ সবাইকে।